ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম। সেই মানবাধিকারের চাক্ষুষ প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাসকে সম্মান করে, সেই দাসকে গোলামকে সম্মান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের জীবনের, আমাদের সম্মানের, আমাদের রক্তের মাংসের কোনো কিছুর আল্লাহ পাকের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। একমাত্র গ্রহণযোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সমতা ইসলামের মধ্যে কোনো বর্ণপ্রথা নেই, কোনো ধরনের এরকম সে বেশি সম্মানী, সে কম সম্মানী স্ট্যাটাস বহন করে সেরকম নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন ইকামতের কথা বলবে, যখন ইকামত দেবে, ধনী গরিব, রাজা বাচ্চা, রাজা প্রজা সবাই একই কাতারে দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে সমান হয়ে। এটাই হচ্ছে সাম্যের ধর্ম, সমতার ধর্ম। এত সুন্দর কোনো মতবাদ, কোনো আকীদা, কোনো ইজম, কোনো ধর্ম, কোনো ব্রতা আমাদের ইসলামের মতো আমাদেরকে আর কোনো ইজম শিক্ষা দিতে পেরেছে না, পারে নাই। এটা হচ্ছে সাম্যের ধর্ম, সমতার অধিকার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম যৌক্তিক ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম। ইসলাম আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলাম। এই ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, মানবাধিকারের শিক্ষা দেয়, মানুষের অধিকার সংরক্ষণ, মানুষের অধিকারের বাস্তবায়ন ইসলামের অন্যতম একটি অনুষঙ্গ। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম যেই রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করেছেন, পেশ করেছেন, পৃথিবীর কোনো আইন, কোনো সংবিধান, কোনো মতবাদ, কোনো আকীদা, কোনো ইজম এত সুন্দর, এত পরিপাটি, এত সুন্দর কোনো রুলস রেগুলেশন আর কোনো ধর্ম দিতে পারে নাই। এটা হচ্ছে ইসলাম। ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মানবাধিকারকে ইসলামে বলা হয় হুকুকুল ইবাদা। আমরা যেই আমাদের কাছে যেই অধিকারগুলো রয়েছে, হক, পিতামাতার প্রতি সন্তানের অধিকার, সন্তানের প্রতি পিতামাতার অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, সমাজের প্রতি একজন মানুষের অধিকার, আবার মানুষের প্রতি সমাজের অধিকার, যত ধরনের অধিকার রয়েছে, হুকুক রয়েছে, এই হুকুক অধিকার এগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ পাকের অধিকার, আরেকটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। আল্লাহ পাকের অধিকার হচ্ছে সালাত আদায় করা, রোজা করা, হজ করা, যাকাত দেয়া। এগুলো হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্য অধিকার আদায় করে দিলে আমরা মুসলমান। আর যদি অধিকার যদি আল্লাহর প্রাপ্য যদি আমরা আদায় না করি তাহলে আমরা মুসলমান নয়, নামে মাত্র মুসলমান হব। নামে মাত্র আব্দুল্লাহ, আব্দুল হক, একটা সুন্দর একটা ইসলামিক নাম থাকবে, কিন্তু আল্লাহর হক যদি আমরা আদায় না করি তাহলে আমরা একজন পারফেক্ট, একজন প্র্যাকটিসিং, একজন আদর্শবান, একজন মুত্তাকি মুসলিম মুমিন আমরা হতে পারবো না। ঠিক তদ্রূপ আর কতগুলো অধিকার রয়েছে, যে অধিকারগুলো হচ্ছে কি বান্দার অধিকার, হুকুকুল ইবাদ। এই হুকুকুল ইবাদ এগুলো যদি আমরা আদায় না করি, অর্থাৎ বান্দার অধিকার, এই অধিকারগুলো বান্দা যতক্ষণ পর্যন্ত আমরা যদি এই অধিকার লঙ্ঘন করি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমাকে ক্ষমা করে দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন না। উদাহরণস্বরূপ
আমরা রোজা রাখতে পারি নাই, রোজা 10টা আমার কাজা রয়ে গেল। এমত অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ইন্তেকাল হয়ে গেলাম, কবর জগতে চলে গেলাম। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল যদি কবুল হয়, কোন একটা আমলকে কবুল করে এই রোজার গুনাহ না দিয়ে আমাদেরকে জান্নাত দিতে পারেন কিনা, দিবেন কিনা? দিতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ এটা অধিকার কার? আল্লাহ পাকের। লঙ্ঘন করেছি কার অধিকার? সৃষ্টিকর্তার, আল্লাহ পাকের অধিকার লঙ্ঘন করেছি। কিন্তু শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করেছি কালিমায়ে তয়্যিবা পড়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। দুনিয়ার জীবনের যত পাপাচার আছে সবগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর অধিকারের লঙ্ঘন হলে। কিন্তু আরেক প্রকারের অধিকার আছে হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। আমরা যদি বান্দার অধিকার যদি আমরা লঙ্ঘন করি, সীমা যদি ক্রস করে দিই, আরেকজনের যে অধিকার প্রাপ্য আমার কাছে আছে সেই অধিকার যদি আমরা লঙ্ঘন করি, এটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। উদাহরণস্বরূপ, আমার প্রতিবেশী একজন ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি, আমার কাছ থেকে টাকা পাই, অর্থ পাই, 1 লক্ষ টাকা কাজা রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক সেই 1 লক্ষ টাকা ক্ষমা করে দিয়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন না, দিবেন না। ক্ষমতা রাখে কিন্তু তারপরও দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, আপনার থেকে টাকা পাওনাদার ব্যক্তি যতক্ষণ ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত হুকুকুল ইবাদ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। মানবাধিকার যে শব্দটা আমাদের কাছে রয়েছে, আমাদের সমাজে, আমাদের অভিধানে যে মানবাধিকার শব্দ প্রচলন রয়েছে এবং আমাদের কাছে যে মানবাধিকারগুলো বলা হয়, এটা একটা ওয়ান অফ দ্য পার্ট অফ হুকুকুল ইবাদ, বান্দার অধিকারের মধ্যে একটা। এই মানবাধিকার যদি লঙ্ঘন হয়, লঙ্ঘিত হয়, যে সম্প্রদায়ের উপর, জাতির উপর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ওই জাতি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবেন না। হুকুকুল ইবাদ, আল্লাহ পাক হুকুকুল ইবাদ তাওবার মাধ্যমেও ক্ষমা করে না। এটা আমরা ইসলামিক রিসার্চের মধ্যে পেয়েছি। তাওবার মাধ্যমেও এই হুকুকুল ইবাদ আল্লাহ পাক ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিবেন না। এটা যে ব্যক্তির কাছে অধিকার লঙ্ঘন হয়েছে ওই ব্যক্তির সাথে বসে সমাধান করে নিতে হবে। এক্ষেত্রে নারী হোক, পুরুষ হোক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই অধিকার নিশ্চিত করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম এবং কোরআন, হাদিস এই অধিকারটা আল্লাহ পাক আমাদের জন্য নিশ্চিত করেছেন। কি মানবাধিকারের যে কথাগুলো আমরা বলি, এইখানে 1 নম্বরে আমাদের জন্য কি অধিকার রয়েছে? 1 নম্বরে অধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার। দুনিয়ার মধ্যে এমন একটা সময় ছিল, আমরা যারা মুসলমান বলি, মানব জাতি বলি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব যারা আছে, আমাদেরকে বেঁচে থাকার অধিকার এই দুনিয়ার মধ্যে ছিল না। মানুষের প্রাণের কোনো ধরনের মূল্য এই মানুষের প্রাণের ছিল না। রক্ত, মানুষের রক্ত ছিল পানির মতো, এমন একটা সময় দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছে। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। ইসলাম আসার আগে, ইসলাম যে মক্কা নগরীতে, আল্লাহর ঘরে মক্কা নগরীতে যেখানে ইসলাম এসেছে, যে পিরিয়ডে, যে সময়ে, যেই যুগের মধ্যে ইসলাম এসেছে, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে হচ্ছে অন্ধকারের যুগ। এই যুগটাতে মক্কার আরবের সিচুয়েশন ছিল, অবস্থা ছিল, যেখানে মানুষের রক্তের, প্রাণের কোনো ধরনের মূল্য ছিল না। ইভেন রক্ত, মানুষের রক্ত
এই যে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার আছে তার চেয়ে বেশি সস্তা ছিল। কথায় কথায় মানুষকে হত্যা করা হতো, গুম করা হতো, অত্যাচার, রাহাজানি, জুলুমের একটা বিশাল একটা রাজ কায়েম হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল সেই যুগে, যেই যুগের মধ্যে মানুষের রক্তের কোনো মূল্য ছিল না, মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। নিহত ব্যক্তি জানতো না সে কী কারণে হত্যা হয়েছে। রাস্তার পাশে দুই ধারের মধ্যে মানুষের লাশ পড়ে থাকত। ইভেন একটা যুদ্ধ চলেছে দুই গোত্রের মধ্যে প্রায় 24 বছর পর্যন্ত। তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, লুণ্ঠন করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, ছিনতাই করা এবং দুই গোত্রের মধ্যে একে এক গোত্র আরেক গোত্রের সাথে ঝগড়া দেয়া, যুদ্ধ করা। যুদ্ধ বিগ্রহ তাদের উপার্জনের একটা অংশ। এমন একটা সম্প্রদায় জাতি বর্তমানেও 2025 সালেও আছে কিনা? আছে। তারা শান্তি প্রতিষ্ঠা করার নাম দেয় যুদ্ধের মাধ্যমে। এমন একটা দল আইয়ামে জাহিলিয়াতের 1500 বছর আগের বর্তমানেও আছে। তারা যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য। যুদ্ধের মাধ্যমে কি শান্তি প্রতিষ্ঠা হয়? যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা হচ্ছে বনি ইসরাইল, যাদেরকে বলা হয় কি? বনি ইসরাইল। যারা ইসরায়েল একটা নাম বলে না রাষ্ট্র, এই ইসরায়েলের মানুষেরা তারা যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য। তাদের কাজ সবগুলো মিলবে আজ থেকে 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়া, ইসলাম যখন এসেছিল তখনকার মানুষের যে অবস্থা আছে সেই তাদের সাথে মিল এবং মিছিল আমরা পেয়ে থাকি। যখন মানুষের কোনো ধরনের মূল্য ছিল না, এই মুহূর্তে ইসলাম এসে মানুষের জীবনকে, মানুষের প্রাণকে, মানুষের রক্তকে, ব্লাডকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 177 নম্বর থেকে 79 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف। হে মুমিনগণ, নিহতের ব্যাপারে তোমাদের জন্য আমি বিধান দিয়েছি কিসাস করা ফরজ। কিসাস, একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করা হয় এর প্রতিশোধ হবে অন্যায়ভাবে যে ব্যক্তি হত্যা করেছে, যে খুনি, তাকেও হত্যা করা হবে। এর মানে কি? ইসলাম এই বিধান দিয়ে আমার জীবনের নিরাপত্তা দিয়েছেন, আমার প্রাণের, আমার ব্লাডের, আমার রক্তের, জীবনের মূল্যায়ন করেছে। তখনকার জোর যার মূল্যক তার, আমার বাহুতে শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি আরেকজনকে পেলাম, হত্যা করে দিলাম, কোনো বিচার নেই আইয়ামে জাহিলিয়াতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে আমাদের জীবনের সম্মান দিয়েছেন, মূল্যায়ন করেছেন, আমাদের প্রাণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম। একজন মুমিনকে, মুসলিমকে যদি কোনো একজন ব্যক্তি হত্যা করে তাহলে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। এখান থেকে বোঝা যায় সূরা নিসার 93 নম্বর আয়াত থেকে মুমিনের প্রাণকে, মুমিনের জীবনকে সম্মানিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি আকাশ ও পৃথিবী সকলে মিলেও কোনো মুমিন হত্যায় অংশগ্রহণ করে তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সবাই মিলে যদি একটা অপরাধ করে থাকে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক আযাব দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে এই কোরআন এবং হাদিস স্টাডি করলে, রিসার্চ করলে আমরা একটা জিনিস পেয়ে থাকি, এটা হচ্ছে মুমিনের, মুসলিমের জীবনের অধিকার দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখের বিষয়, আজকে পৃথিবীর যদি আপনি বর্তমান সিচুয়েশনকে যদি আপনি একটু রিসার্চ করেন, স্টাডি করেন, মানুষের জীবনের মূল্যহীন একটা জাতি, একটা জীবন থাকলে এটা হচ্ছে মুসলিম এবং মুমিনের জাতি। আমি কি মিথ্যা বলেছি কথাটা? আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন। মুসলিম মুমিন যারা আছে তাদের বেঁচে থাকার অধিকার হরণ করে শুধু একমাত্র মূল্যহীন একটা জাতি হচ্ছে আমরা মুসলিম জাতি, মুমিন জাতি। আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কিয়ামতের আগে মুসলমানদেরকে ডিভাইডেড করা হবে, ভাগ করা হবে, বিভক্ত করা হবে, বিভাজন করা হবে। কিভাবে বিভাজন করা হবে? আমরা যদি ঘরের মধ্যে একটা ট্রেতে বিভিন্ন ধরনের যে আইটেম নিয়ে, নাস্তা নিয়ে আরবরা খায়, আপনারা দেখেছেন, মাঝখানে একটা বিশাল একটা ছাগলকে বোনা করবে, আস্ত করবে, ফ্রাই করবে, রাখবে, চতুর্পাশে বসে সবাই মিলে খাবে, এখান থেকে নিয়ে নিয়ে খাই বিশাল একটা ট্রেতে, এভাবে খাই। তাহলে একজনে ডান পাশ থেকে খাবে, আরেকজনে বাম পাশ থেকে খাবে, আরেকজনে উত্তর পাশে, আরেকজনে দক্ষিণ পাশে বসে বসে এক একজনে খাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই উদাহরণটা দিয়েছে। কিয়ামতের আগে পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে ডিভাইডেড কিভাবে করবে? সবাইকে আগে বিভাজন করবে, বিভক্ত করবে। এক একটা জাতি সম্প্রদায়, কেউ হবে শিয়া, কেউ হবে সুন্নি, কেউ হবে মাযহাবি, কেউ হবে লামাযহাবি, কেউ হবে মাজারি, আর কেউ হবে কওমি, আর কেউ হবে বেদাতি। এভাবে বিভিন্ন ধরনের সবাইকে ডিভাইডেড করবে। ডিভাইডেড করার পরে আবার সবাইকে একত্রিত করে, তখন আমাদের শক্তি যখন কমে যাবে, আমাদের সবাইকে একটা ট্রের মধ্যে যেভাবে একটা আস্তভাবে রাখা হয় সেভাবে সবাইকে রাখবে দোষারোপ করে। এরপরে কি করবে? ওই কাফের মুশরিক এক একজনে আরেকজনকে দাওয়াত করবে। দাওয়াত করে ওই বন্ধু বান্ধব মিলে যেভাবে আস্ত ছাগল ফ্রাই খাবে, মাছ একটা ফ্রাই করে খায়, সেভাবে একটি একটি কান্ট্রি, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইনভাইট করে এক একটা দেশকে ধ্বংস করবে। এটা আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, প্রেডিকশন করেছেন। হাদিস শরীফের অনুবাদ আপনাদেরকে বলেছি। আজকের হিসাবের সাথে যখন আপনারা মিলাবেন, মিয়া ফিল মিয়া 100% মিলে যাবে। প্রথমে বলে কি? এরা জঙ্গি। কারা? মুসলমানদের একটা রাষ্ট্রকে জঙ্গি বানাবে, আরেকটা সম্প্রদায়কে শিয়া বানাবে, আরেকটা সম্প্রদায়কে সুন্নি বানাবে, সবাইকে এক একটা অপরাধ লাগিয়ে অপরাধী বানাবে। তারপরে কি করবে? একটা সুপার পাওয়ার, বেটু পাওয়ার কতগুলো কান্ট্রি আছে না, একটা কান্ট্রি তাদেরকে ব্ল্যাক লিস্টের মধ্যে ঢুকাবে। তারপরে হত্যা করার জন্য তাদেরকে হামলা করার জন্য তারা প্রস্তুতি নিবে। আবার ভিতরে কূটনৈতিক চাল চালিয়ে আবার এক রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে দাওয়াত করবে, ইনভাইট করবে। বর্তমান যুগে ঘটছে কিনা? আমাদের সামনে দিবালোকের নিয়ায় এই হাদিসের অনুবাদ এখন স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আমাদেরকে দিয়েছেন বেঁচে থাকার অধিকার। এই হাদিসগুলো থেকে আমরা পেয়ে থাকি, এই কোরআনের আয়াত থেকে আমরা পেয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। ২ নম্বরের মানবাধিকারের মধ্যে ইসলাম আমাদেরকে দিয়েছেন মান সম্মান এবং সম্পদের নিরাপত্তার অধিকার। এটা আমাদেরকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমরা সমাজে যদি সুখ শান্তি, আমরা যদি একটা নিরাপত্তার ছাদের আবৃত হয়ে যদি আমরা সমাজে যদি বসবাস করতে চাই, এই জিনিসগুলো আমাদেরকে আবল করতে হবে। বেঁচে থাকার অধিকার ১ নম্বরের মধ্যে, এটা আমাদেরকে সমাজে বাস্তবায়ন করতে হবে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হয়ে যখন আমরা থাকবো, যতই আমাদের কাছে বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন, আমাদেরকে কেউ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারবে না।
কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা যদি বিভাজন হয়ে যাই, এক একজন এক একটা দল মত নির্বিশেষে এভাবে যদি আমরা যদি এক একটা যদি বিভাজন হয়ে যাই, তাহলে শত্রুপক্ষ যারা আছে তারা আমাদের উপর হামলা করার জন্য তারা কি হবে, প্রস্তুতি নেবে, তারা সফল হয়ে যাবে। সেজন্য আমরা যদি বেঁচে থাকার অধিকারকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, দুনিয়ার মধ্যে অবিচল রাখতে চাই, ফার্স্ট অফ অল আমাদেরকে ঐক্যবদ্ধ একটা জাতি হিসেবে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বরে মান সম্মান এবং সম্পদের নিরাপত্তার অধিকার আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان। ইসলাম মানুষকে জানের নিরাপত্তার মতো গুরুত্ব দিয়ে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিয়েছে। মানুষের মান সম্মানের আঘাত হানা, কাউকে নিয়ে হাসাহাসি করা এবং কাউকে বিকৃত নাম দিয়ে একজন মানুষের মান সম্মান ইজ্জতকে বিনষ্ট করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে ক্লিয়ারলি স্পষ্টভাবে বলেছেন, তোমাদের নারী হোক বা পুরুষ হোক, কেউ একে অপরকে উপহাস করতে পারবে না, ইজ্জত সম্মানকে কখনো হরণ করতে পারবে না। আমাদেরকে সম্মানের অধিকার দিয়েছেন, সর্বোচ্চ সম্মানের মর্যাদায় আমাদেরকে আসীন করেছেন একমাত্র কে? আমার আপনার স্রষ্টা আল্লাহ পাক। শুধু আমাদেরকে সৃষ্টি করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে বনি আদম, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। কেমন সম্মানিত? আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সংগ্রামের একেবারে সূর্য সোপানে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আর যে 17,999 সম্প্রদায় জাতি আছে, কোন জাতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আল্লাহ পাকের প্রতিনিধি নবী পয়গম্বর পাঠায় নাই। একমাত্র মানুষদের থেকে আল্লাহ পাক এই যে নবী এবং পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজনে আরেকজনকে বিভিন্ন ধরনের তার মান সম্মান ক্ষতি হয় এরকম নাম দিয়ে উপাধি আপনারা দিতে পারবেন না। এটা পর্যন্ত আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ মানুষ হতে দূরে থাকো, কারণ অনুমান কোন ক্ষেত্রে পাপ হয়ে যায়। তোমরা একজন মানুষকে কখনো তোমরা ভিন্ন মত অথবা ভিন্ন ধারণা পোষণ করবে না। যতক্ষণ পর্যন্ত বাস্তবে একজন মানুষ গুনাহগার, পাপাচারের মধ্যে লিপ্ত, এটা চাক্ষুষ প্রমাণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত কাউকে সন্দেহ করে একটা তার উপরে একটা মিথ্যা স্বরূপ অথবা তাকে একটা ভিন্ন ধারণা পোষণ করা যাবে না। এটা আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন। এবং এরপর আল্লাহ পাক বলেছেন, আর তোমরা একে অপরকে গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং আরেকজনের গোপনে সে কি করে কি না করে এগুলোর পিছনে তোমরা পড়বে না। আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন।
এবং এরপরে বলেছেন একে অপরে আমাদের মধ্যে অনেক সময় হয়ে যায় পরনিন্দা, আরেকজনের অনুপস্থিতিতে আমরা তার বিরুদ্ধে কথা বলি, হয় কিনা? এরকম হয়ে যায়। আল্লাহ পাক এই জিনিসটা আমাদেরকে হুঁশিয়ার করে বলেছেন, পরনিন্দা থেকে তোমরা বিরত থাকো। আরেকজনের বিরুদ্ধে কোনো কথা বলবা না। আমি আরেকজনের বিরুদ্ধে আরেকজনের কালিমালি করলাম, চরিত্র হনন করলাম, তার বিরুদ্ধে একটা অপবাদ দিলাম, ওই ব্যক্তি কি আদৌ বাস্তবে সে কাজের সাথে লিপ্ত আছে কিনা আমি জানি না। কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি দরপাকড় করবে এমন কাজের জন্য, এমন কথার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরনিন্দা, যেটাকে ইসলামের শরীয়তের পরিভাষার মধ্যে বলা হয় গীবত, গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমার একজন মৃত ব্যক্তির মাংস খাওয়া কি তুমি পছন্দ করবা? সেটাকে কি তুমি অপছন্দ করবা না? আমার ভাই মৃত্যুবরণ করেছে, এই মৃত ব্যক্তির মাংস কি আমি খাবো কখনো? মৃত ভাইয়ের মরা ব্যক্তির লাশের মাংস কি খাওয়া যায়? এটার সাথে তুলনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে, পরনিন্দাকে। আল্লাহ পাক এর চেয়ে নিকৃষ্ট, নিজের ভাইয়ের মরা মৃত লাশের মাংস খাওয়া যেরকম নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট জঘন্য অপরাধ কাজ হচ্ছে পরনিন্দা করা, আরেকজনের বিরুদ্ধে কালিমা লেপন করা, চরিত্রের মধ্যে আঘাত লাগা, আরেকজনের বিরুদ্ধে কথা বলা। এগুলো আমাদের স্বাভাবিক হয়ে যায়, একেবারে স্বাভাবিক। আমরা এগুলোকে গুনাহ মনে করি না। আমরা আরেকজনের বিরুদ্ধে দেদারস একটা কথা বলে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সময়ের স্বল্পতার দরুন আর ব্যাখ্যা করছি না এই বিষয়টি। 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে অধিকার দিয়েছেন মানবিক সমতার অধিকার। আল্লাহ পাক ইসলাম মানবিক সমতার, সাম্যের অধিকারের কথা বলে, যা পৃথিবীতে বিরল এবং অনন্য নজির রয়েছে। ইসলাম হচ্ছে আমাদেরকে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে যারা আছে তাদের মধ্যে বৈষম্য করার কথা বলে না, সাম্যের কথা। বৈষম্যবিহীন একটি সমাজ গঠনের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। যেমন উদাহরণস্বরূপ, আপনারা যখন ইহুদি ধর্ম দেখবেন, ইহুদি ধর্মের মধ্যে যারা মুসা আলাইহিস সালামের বংশধর হবে, ইহুদি ধর্মের মধ্যে তাদের জন্য আলাদা মর্যাদা রয়েছে। তারা কেউ যদি তাদের বংশের না হয়ে অন্য বংশের হয়, তাদেরকে একটু আন্ডার এস্টিমেট করে তাদেরকে সমাজে, সোসাইটির মধ্যে দেখা যায়। এটা হচ্ছে ইহুদি ধর্মের মধ্যে। আবার আপনারা আমাদের ধর্মে, আমাদের বাংলাদেশে একটা বড় ধর্মাবলম্বী আছে হিন্দু ধর্ম, আপনারা জানেন। এই যে হিন্দু ধর্মের মধ্যে বর্ণ প্রথা রয়েছে, আপনারা জানেন। তাদের হিন্দু ধর্মের মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বী আছে তারা 4 ভাগে বিভক্ত: ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা বলে ব্রাহ্ম হচ্ছে তাদের, ব্রাহ্মণ যিনি আছে, ব্রাহ্মণের মাথা থেকে যে সম্প্রদায় এসেছে তারা হচ্ছে সম্মানের অধিকারী, তারা হবে আলেম, তাদের ভাষায় ধর্মপ্রচারক, তারা ধর্ম নিয়ে যারা কাজ করবে তারা হচ্ছে ব্রাহ্ম। তারপরে এই যে কাঁধ থেকে বা পেট থেকে যারা আসছে, সিনা থেকে, তারা হচ্ছে ক্ষত্রিয়। কোমর থেকে, রান থেকে যারা আসছে তারা হচ্ছে বৈশ্য। তারপরে একেবারে পা থেকে যে সম্প্রদায় এসেছে তারা হচ্ছে কি শূদ্র। ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পা থেকে যারা আসছে তাদের সাথে তাদের কাজ হচ্ছে কি করা, এই যে ক্লিন, দাস যারা আছে এই কাজগুলো তারা করবে। তাদের কাজ হচ্ছে এই যে শূদ্রের যে সম্প্রদায়ের, সেই যত বড়ই হোক না কেন, ব্রাহ্মের পুত্রের সাথে শূদ্রের মেয়ের কখনো বিয়ে হতে পারবে না। এটাকে বলা হয় বর্ণ প্রথা। ব্রাহ্মের ছেলে কিচ্ছু করে না, বেকার, কিন্তু শূদ্রের মেয়ে বিসিএস ক্যাডার, ডক্টর, তার সাথে বিয়ে হবে না। বর্ণ প্রথা সমাজের মধ্যে প্রচলন রয়েছে।
ইসলাম সেগুলোকে দুলিশ্বাত করে দিয়ে লা আরবিয়ুন ওয়ালা আজমিয়ুন লা আহমারা আলা আসওয়াদ, সে আরবি হোক অনারবি হোক, সে কালো হোক বা সাদা হোক, আল্লাহর কাছে কোনো ব্যক্তি প্রিয় নয়, একমাত্র আল্লাহ পাকের কাছে একজন মানুষের সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। ইসলাম বলেছেন, কোরআন বলেছেন, হাদিস বলেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না, একমাত্র আল্লাহ পাকের কাছে পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার কলবের ভিতরে আমার ভীতি ভয় কে ছিল, আল্লাহ পাক সেই ব্যক্তিকে চাইবে। উদাহরণ আমাদের সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট। আমরা জানি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস গোলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের কাছে এমন একজন বেলাল হাবশীর কোনো দাম নেই। কত কালো, এমন যে কালো, মানে দেখলে কত বিশ্রী কুশ্রী, দেখার মতো চোখে তার দিকে তাকানোও যাবে না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ পাকের কাছে এত মর্যাদাবান এই বেলাল হাবশী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নৈকট্য অর্জন করেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। আদ্দিস আবাবা থেকে আপনাকে 400 কিলোমিটার আপনাকে গাড়ি ড্রাইভ করে যেতে হবে। কোথায়? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যেতে। কবরে আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, জিয়ারত করার। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকটা ফুঁক দেবেন, আমরা কবর থেকে সবাই কাপড়বিহীন আমরা উঠতে থাকবো। আল্লাহ পাক যখন প্রথম সিংহায় ফুঁকের সাথে সাথে কবর, পাহাড়, পর্বত সবগুলো তুলার মতো উঠতে থাকবে, কোনো কিছুর চিহ্ন থাকবে না। কে কোথায় থেকে উঠবে কোনো কিছুর কোনো ধরনের চিহ্ন থাকবে না। সব বিল্ডিং, ভবন, দালান, এত সুন্দর চিঠি সবগুলো তুলার মতো উঠতে থাকবে প্রথম সিংহার ফুঁকে। দ্বিতীয় সিংহার ফুঁকে সবাই উঠতে থাকবে, উঠে উঠে সবাই হাসরের ময়দানে যাবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, ইসরাফিল তো প্রথম সিংহায় ফুঁক দিয়েছে, আমার হাবিবের কবর কোথায়? আপনি একটু খুঁজে বের করেন। তুমি একটু জিবরাইল খুঁজে বের করো আমার হাবিবের কবর কোথায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁজে পাবে না জিবরাইল আলাইহিস সালাম। খুঁজতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, কবর মুবারক খুঁজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে জিকির করা অবস্থায়। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার রাসূল বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে তো ইসরাফিল ফুঁক দিয়েছে, সবগুলো তুলার মতো উঠতে আছে, আমার মুসলিম মুমিন মুত্তাকি উম্মতরা আজকে কোথায়? উম্মতি উম্মতি উম্মতি। আমার উম্মতের কি দশা, আমার উম্মতের কি দশা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার কথা হচ্ছে সেদিন তো তুলার মতো উঠতে থাকবে, আমরা সবাই কবরবাসী হয়ে যাব, কেউ থাকবো না, আমাদের কবরের কোনো চিহ্ন থাকবে না। আমরা সবাই সেই কবর থেকে উঠে আমরা হাসরের ময়দানের দিকে যেতে থাকবো। সেদিন কোনো মুসলমানের কারো কোনো স্ট্যাটাস থাকবে না, অবস্থা থাকবে না, অবস্থান থাকবে না। সেদিন আল্লাহ পাক একজনের কথাই বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ফুঁকে কোথায় থেকে উঠবেন চিহ্ন আছে? আমার আপনার নাই, পৃথিবীর কোনো কারো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরায়ে মুবাশশিরা সাহাবী, এত সাহাবায়ে কিরাম কোথায় থেকে উঠবে কোনো চিহ্ন নাই। একমাত্র ঠিকানা বলে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে 400 কিলোমিটার দূরে। কিন্তু দ্বিতীয় সিংহার ফুঁকের পরে সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের পায়ের নিচ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় থেকে উঠবে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে উঠবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে। তার কোন সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে কোনো স্ট্যাটাস নেই, গোলামের ছেলে গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ পাক এই যে সাম্যের ইসলাম, সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, সেই মানবাধিকারের চাক্ষুষ প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাসকে সম্মান করে, সেই দাসকে গোলামকে সম্মান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের জীবনের, আমাদের সম্মানের, আমাদের রক্তের মাংসের কোনো কিছুর আল্লাহ পাকের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। একমাত্র গ্রহণযোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সমতা ইসলামের মধ্যে কোনো বর্ণপ্রথা নেই, কোনো ধরনের এরকম সে বেশি সম্মানী, সে কম সম্মানী, স্ট্যাটাস বহন করে সেরকম নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন ইকামতের কথা বলবে, যখন ইকামত দেবে, ধনী গরিব, রাজা বাচ্চা, রাজা প্রজা সবাই একই কাতারে দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে, সমান হয়ে। এটাই হচ্ছে সাম্যের ধর্ম, সমতার ধর্ম। এত সুন্দর কোনো মতবাদ, কোনো আকীদা, কোনো ইজম, কোনো ধর্ম, কোনো ব্রতা আমাদের ইসলামের মতো আমাদেরকে আর কোনো ইজম শিক্ষা দিতে পেরেছে না, পারে নাই। এটা হচ্ছে সাম্যের ধর্ম, সমতার অধিকার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বরে ইসলাম আমাদেরকে অধিকার শিক্ষা দিয়েছেন বহুত্ববাদের দাসত্ব থেকে আমাদেরকে ফাইন্ড আউট করে, আমাদেরকে বাঁচিয়ে, আমাদেরকে একমাত্র মানবতার মুক্তিদান যেটা আছে, একত্ববাদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে অধিকার দিয়েছেন বহুত্ববাদের যেই দাসত্ববোধ আছে, সেই দাসত্ববোধের তোমরা পূজা করবা না। কাফের মুশরিক ইহুদি বেঈমান যারা আছে তারা পূজা করে কার? সৃষ্টির পূজা করে। কিছুক্ষণ সূর্যের পূজা করে, সূর্য যখন আবার অস্ত যায়, পূর্ব দিক থেকে উদিত হয়ে যখন পশ্চিম দিকে অস্ত যায়, আবার এরপরে আফটার মাগরিব প্রেয়ার, মাগরিবের পরে দেখে চন্দ্র উদিত হয়েছে পশ্চিম দিক থেকে। যখন চন্দ্র উদিত হয়েছে, আহারে এটাই মনে হয় আমাদের স্রষ্টা, আবার চন্দ্রকে তারা সিজদা করতে থাকে। যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, যাদের কোনো স্রষ্টা ঠিক নাই, তারা কতক্ষণ এই পূজা করবে সূর্যকে, আর কতক্ষণ পূজা করে চাঁদকে, আর কতক্ষণ পূজা করে সাপ বিচ্ছু, আর কতক্ষণ পূজা করে নিজের তৈরি বিবেক বুদ্ধি আকলহীন নিজে তৈরি করে মূর্তি নিজের হাতে বানিয়ে সেটাকে আবার সিজদা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক মুহূর্তের জন্য যদি বিবেক বুদ্ধি থাকে, আমি কাকে সৃষ্টি, আমাকে কে সৃষ্টি করেছেন, আমাকে দুটি হাত কে দিয়েছেন, আমাকে বিবেক কে দিয়েছেন, বুদ্ধি কে দিয়েছেন, দুটি চক্ষু কে দিয়েছেন, আমার শরীরের মধ্যে শক্তিকে সঞ্চালন করেছেন, আমাকে এত সুন্দর একটা লাইফস্টাইল জীবন কে দিয়েছেন, তিনি যদি আমার মতো একজন ব্যক্তি হয়, সত্তা হয়, আমার থেকে নিম্ন স্থানের যদি কেউ হয়, তাহলে সে আমাকে কিভাবে এত শক্তিশালী হিসেবে আমাকে দুনিয়াতে সৃষ্টি করতে পেরেছেন? এটা আমাদের বিবেকের কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে। এই যে বহুত্ববাদী দাসত্বের যে আমরা পূজার মধ্যে লিপ্ত আছে, সেখান থেকে আমাদেরকে অধিকার দিয়ে আল্লাহ পাক বলছেন, তোমরা ইবাদত করবা, পূজা করবা একমাত্র আমি খালেক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোথায় শিক্ষা দিয়েছেন? আমরা প্রতিনিয়ত, আমরা প্রতিদিন নামাজের মধ্যে তিলাওয়াত করি সূরাতুল ইখলাস, সবাই পড়ি আমরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই একত্ববাদী খোদার তোমরা বিশ্বাস করবা, ঈমান আনবা, তার
ইবাদত করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে সেই একত্ববাদী আল্লাহ পাকের স্রষ্টার খালেকের ইবাদত করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 5 নম্বরের অধিকার আমাদেরকে দিয়েছেন শিক্ষা দীক্ষার অধিকার। ইসলাম আসার আগে জাহিলি যুগের মধ্যে কোনো পড়াশোনা ছিল না। তাদের কাজ ছিল শুধু সুন্দর সুন্দর কথা, বাক্য, কালিমা ইউজ করে সাহিত্য সম্পন্ন কিছু কথা পাণ্ডিত্যের জাহের করা, প্রকাশ করা, এতটুকুই তাদের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন কোনো ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট, কোনো ধরনের এরকম কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, বিজ্ঞ, স্কলার কেউ ছিল না। জাহিলি যুগের মধ্যে, অন্ধকারের যুগের মধ্যে ইসলাম এসে, কোরআন এসে পৃথিবীর মানুষের আজকে বিবেককে, মেধাকে খুলে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ধরনের জ্ঞান বিজ্ঞান আজকে উদ্ভাবন হচ্ছে, সব কিছুই আসছে কোথায় থেকে? পবিত্র কোরআন থেকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা আশ্চর্য হবেন, কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআন কোনো বিজ্ঞানের কিতাব না। সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করতে পারছি না। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান নাই যে বিজ্ঞানের কথা পবিত্র কোরআনের মধ্যে আসে নাই। আপনি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞানের যত পার্ট আছে, আমরা চক্ষু বিজ্ঞান বলেন, এমব্রায়োলজি বলেন, আপনি সাইকোলজি বলেন, আপনি যত লজি বলেন, সব লজির কথা পবিত্র কোরআনের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সবগুলো উল্লেখ করে দিয়েছেন। আমরা মহাকাশ বিজ্ঞান বলে কি সব কিছু একত্র একীভূত ছিল। বিগ ব্যাং থিওরির কথা আমাদেরকে বলে, একটা বিশাল একটা এক্সপ্লোশনের মাধ্যমে সব কিছু বিক্ষিপ্ত হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে সেই বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, সব কিছু একীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে বিক্ষিপ্ত করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের পড়তে পড়তে আয়াতে আয়াতে এই বিজ্ঞানকে আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষদেরকে এই নতুন উদ্ভাবনের যে আজকে রূপরেখা তৈরি হয়েছে সেখানেই আমাদেরকে নিয়ে এসে আমাদেরকে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছেন ইসলাম। মানবাধিকার, ন্যায় বিচারের অধিকার, পৃথিবীর মধ্যে বিচার হবে, আদালত হবে, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আদল ইনসাফ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে রাসূল দেখিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। মেহরাবে দাঁড়িয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কাপড় পরিধান করেছে। এর আগের দিন প্রত্যেক মানুষকে একটা একটা করে কাপড় বিতরণ করা হয়েছিল, কিন্তু একজন মুসল্লি দাঁড়িয়ে, সাধারণ প্রজা দাঁড়িয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে ওমর, সবাইকে দেওয়া হয়েছে একটা একটা কাপড়, আপনি 2টা কাপড় কোথায় পেয়েছেন? বর্তমান যুগে কোনো শাসককে, কোনো প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে কেউ এভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন? প্রতিদিন যতটা প্রোগ্রামে যাবে ততটা কাপড় তারা চেঞ্জ করবে, কিন্তু আমার আপনার কথা বলার কোনো অধিকার আছে? নাই। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ একজন প্রজা যখন প্রশ্ন করেছেন, ভাষণের মাঝখানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জবাবদিহিমূলক রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি যে 2টা কাপড় পরিধান করেছি, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে 2টা কাপড় নিই নাই। একটা আমার কাপড় আর একটা আমার ছেলের কাপড়। আমার পরিধানের কাপড় ছিল না, বিদায় ছেলের কাপড়টা আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পরিধান করতেন, যেই কাপড়ের মধ্যে, জুব্বার মধ্যে 17টা তালি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, আমাদেরকে সেই ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে?
একমাত্র ইসলাম এবং কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নারীর অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করছি না, ইনশাআল্লাহ নেক্সট টাইম এগুলো করব। আমাদের সমাজকে, আমাদের সোসাইটিকে আমরা যদি একটা নিরাপত্তার চাদর আবৃত হয়ে যদি আমরা থাকতে চাই, এই অধিকারগুলো বাস্তবায়ন করে আমরা যদি চলি, তাহলে অপর ভাই কখনো কষ্ট পাবে না, আরেকজনের অধিকারের লঙ্ঘন হবে না। আমরা একটা সুন্দর সমাজের মধ্যে বিনির্মাণ করে আমরা শান্তিতে নিরাপদে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই অধিকার বাস্তবায়ন করে শান্তিতে নিরাপদে আমাদের সবাইকে বসবাস করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।